এবার সন্তানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া বাবা ডেকে ডেকে বলে, এরে সন্তান, তুমি আমার কাছে একের পর এক একটার চাই থেকে আর একটা বড় বড় বলে তুমি ঘোষণা দাও। এবার আমি তোমার সম্মুখে বড়র পরিচয়টা দিব কি? এবার শুনে নাও। আমার মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য মালিকের আরশের যেই থেকে তোমার বাবার গুনার পরিধি অনেক বড়। আল্লাহু আকবার বলে সবাই মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। সন্তান বলে, বাবা গো, গুনার কথা স্মরণ করার কারণেই কি আপনি এইভাবে কান্না করতেছেন? ও বাবা, আপনার জীবনের গুনাহ যদি আমার মালিকের আসমান জমিন মালিকের আরশের চেয়ে থেকে বড় হয়, ও বাবা, আপনার গুনার চেয়ে থেকে কি বড় এই জগতে কিছু হতে পারে না। বাবা এবার সন্তানের দিকে তাকায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, এরে সন্তান, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের সৃষ্টির মধ্যে একটাই জিনিস রয়েছে রে সন্তান, সেটার নাম হলো তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। আসমানের চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদর অনেক বড়, জমিনের চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদর অনেক বড়, আমার মালিকের আরশের চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদর বড়। ও সন্তান, তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। এরে পয়গম্বর মুসা, আমার যেই মহাব্বতের বান্দাটা নিজের গুনার পরিমাণটাকে আমি মালিকের রহমতের চাদরের সামনে বড় বানায় উপস্থাপন করে আর রহমতটাকে বড় বানাই, তার গুনাহকে রহমতের তুলনায় ছোট ভাবে আর রহমতটাকেই সে বড় হিসাবে উপস্থাপন করে, আমি আল্লাহ কি রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে মাফ করতে পারি না? এরে মুসা, যার কারণে সকালবেলা যেই ব্যক্তিটাকে নিকৃষ্ট বলেছিলাম, এই ব্যক্তি আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বলে ধারণা করার কারণে বিকালবেলা তাকে আমি আল্লাহ নেককার বান্দা হিসাবে কবুল করে নিলাম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, তার কত ফায়দা রে আল্লাহর বান্দা। আমার নবী বলেন, মুমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে ফেলে, একবার আলহামদুলিল্লাহ বলে ফেলে, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ, মুমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ব্যক্তির আমলনামার মধ্যে আকাশ থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা পরিমাণ নেক দিয়া পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণে সওয়াব! কি এই একটু যদি ডাকতেন যে মানুষগুলো তিষ্ঠে রাহে না, রাস্তাতে মানুষ ধাক্কায় পাঠাইবেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ধাক্কায় পাঠান। মাহফিল সফল করবে এই কলমাজানি এলাকার সবাই, ঠিক নেই? এই সবাই মিল্লা সফল করতে হবে না। যারা ডানে বামে আছেন, আমি বলতেছি সবাই ইনশাল্লাহ স্টেজে চলে আসেন, ঘোরাফেরা করা যাবে না। দোকানদারদেরকে বলেন, যারা যারা সিগারেট খাইতে গেছে সিগারেট টিকিট মুখ টুক ধুইয়া তাড়াতাড়ি চলে আসতো। দোকানদাররা যেন দাওয়াত দিয়ে দেয়, তাড়াতাড়ি দোকান ছেড়ে মাহফিলে যাও। যদি এটা না বলে তাহলে দোকানদাররা দোকানদারি এখানে করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মাহফিল আগে সফল, তারপরে আমার দোকান। কথা কোন ঠিক নেই? আগে আমার মাহফিল সফল করতে হবে। আমার এই কলমাজানি এলাকার ভাইদেরকে নিয়ে মাহফিলটাকে আমি সফল করতে চাই। একটু পরে শেষ দিকে আপনি আসবেন তাবারক খাওয়ার জন্য, এটা তাহলে খাওয়ান না মুসল্লি, আপনি নেককার মুসল্লি হবেন না। কথা কোন ঠিক কিনা? যারা তাবারকের আশায় আছে যে তাবারক যখন দিবে তখন গিয়ে স্টেজ প্যান্ডেল বইরা যাবো, সবার আগে গিয়ে খাওয়ানটা নিয়ে যাবো, তাহলে তোমার মতো লোকরে খাওয়াইয়া লোকেদের কোনো ফায়দা হবে না। কথা কোন ঠিক কিনা? যারা এখানে এই মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবে, তাদেরকে খাওয়াইলে ফায়দা হবে, সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা? আর যারা খাবে তারাও উপকৃত হবে, কারণ এটা বড় বরকত। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি সবাইকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বয়ান শুনবে তারা
তাবারক থেকেও বরকত পাবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমি যেই বিষয় বলতেছিলাম, তাহলে বলেন তো দেখি, আমাদের গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমত বড় না ছোট? সবাই বলে না, সবাই বলে না বড় না ছোট? যদি আমার মালিকের রহমতের চাদর বড় হয়, ও কলমাজানি এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এরপরেও কেন আপনাকে আমার মালিকের নামাজ থেকে দূরে থাকতে হয়, আমার মালিকের বিধান থেকে দূরে থাকতে হয়? যদি আপনি বলেন আপনার পায়ে আমি ধরে দিয়ে যাব, আপনার হাতে ধরবো, পায়ে ধরবো, আর কত আমরা গুনার কাজে থাকবো, আর কত বেয়াদবের জিন্দেগি অন্বেষণ করব, আর কত জিনার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আর কত অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবো। আগে শিক্ষিত মানুষ সমাজের মধ্যে ছিল না বলে সমাজের মানুষ দিন বুঝতে পারতো না, কোরআন বুঝতে পারতো না, ইসলাম বুঝতে পারতো না। এখন অন্তত পক্ষে এলাকায় একটা মাদ্রাসা হয়েছে রে গুলাম, মসজিদটা দেখেও আমার মনটা জুড়ে যায়। কারণ এই মসজিদের চতুর্দিকে টাইলসের ব্যবস্থা আপনারাই করেছে, মসজিদটাকে এত সুন্দর করে সাজাইছে। একদিন আমি সেটাও দেখতে পাবো যে মাদ্রাসাটাকেও আপনারা সাজাবে। তখন ওই মাদ্রাসা সাজবে, তখন ওই মসজিদ সাজে, তখন ওই মসজিদের ইমামের রুম পর্যন্ত সেজে যায়, যখন মানুষদের মন দিনমুখী হতে থাকে। কথা করুন ঠিক কিনা? আমি তো বড় আনন্দিত হয়েছি। আমি এর আগে আসছিলাম, আইসা দেখি ইমাম সাহেবের রুমটা একদম টিনের গোড় দিয়ে বানানো, আর মানুষ সবাই টাইলসের গোড়ে নামাজ পড়ে। এবার আইসা দেখি ইমাম সাহেবের রুমটারে আপনারা সাজাই দিয়েছেন। তার মানে বোঝা গেল আপনাদের ইমানটা আল্লাহ ধীরে ধীরে সাজাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল আমার এই কলিজার টুকরা কলমাজানি এলাকার প্রতিটা মানুষের দিল ইমানমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে। আমি কথা দিয়া গেলাম আপনাদের কাছে, মানুষ আপনারা যেইভাবে দিনমুখী হচ্ছেন, কোরআনমুখী হচ্ছেন, জিকিরমুখী হচ্ছেন, ইসলামমুখী হচ্ছেন, এই এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে হতে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে যে মাহফিল হচ্ছে, আপনারা যারা আনন্দিত হচ্ছেন, আপনাদের যেই থেকে কবরবাসীরা সবচেয়ে বেশি আনন্দিত। কথা বলুন ঠিক কিনা? কারণ কবরবাসীদের চিন্তা যে আমার সন্তানটা যদি আজকের এই মাহফিল থেকে অন্তত পক্ষে মসজিদমুখী হয়ে যায়, মাদ্রাসামুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, জিকিরমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, তাহলে আমার এই সন্তানের ওসিলা দিয়ে অন্তত পক্ষে আল্লাহ আমার কবরটাকে সাজাবে। সুবহানাল্লাহ। আপনার বাবা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ যারা আছে, যারা কবরে আছে, সবাই খুশি। কারণ আপনি সন্তানটা মাহফিলে আসতেছেন, দিন শিখতেছেন, কোরআন বোঝার চেষ্টা করতেছেন, মসজিদমুখী হওয়ার জন্য নিয়ত এই মুহূর্তে করে ফেলতেছেন। সকল প্রকারের